সবাইকে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ এপিসোড উপস্থাপনা অর্থশাস্ত্রের নিরিখে রাষ্ট্রের আমলাতান্ত্রিক ব্যবস্থা। অর্থাৎ আমরা কৌটিল্যের অর্থশাস্ত্র এবং কৌটিল্যের অর্থশাস্ত্র বিষয়ে যিনি প্রামাণ্য ব্যক্তি আর.পি. কাংলে, তার গ্রন্থ রাধা গোবিন্দ বসাকের যে সংস্কৃত গ্রন্থ কৌটিল্যের অর্থশাস্ত্র, সেগুলোকে অধ্যয়ন করে আমরা দেখতে পাই যে মৌর্য শাসন ব্যবস্থা বা কৌটিল্যের অর্থশাস্ত্রে এক কেন্দ্রিক এবং আমলাতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর কথা বলা হয়েছে। মূলত রাজাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যে রাজ কর্মচারীর বিন্যাস, সেই রাজ কর্মচারীর বিন্যাস নির্ভুলভাবে অধ্যয়ন করলে, বিশ্লেষণ করলে আমরা এটা দেখতে পাই যে কৌটিল্যের অর্থশাস্ত্রে যে আমলাদের কথা রয়েছে তা কিন্তু এক কেন্দ্রিক ছিল, এক সেন্ট্রিক ছিল। এই জন্য আমরা বলতে পারি যে কৌটিল্যের অর্থশাস্ত্রের যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হয়েছে সেটা এক্সেন্ট্রিক অ্যান্ড পিওরলি ব্যুরোক্রেটিক। এবং বিশেষভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে এই প্রথম ভারতবর্ষে কোনো প্রাচীন গ্রন্থ যেখানে সেন্সাস বা জনগণনা বা আদমশুমারি কথা উল্লেখ রয়েছে এবং তার জন্য বিভিন্ন দপ্তর ছিল। আমরা একথা বলতে পারি যে আমাদের কৌটিল্যের অর্থশাস্ত্রে সমাহর্তা, সন্নিধাতা, এই যে বিভিন্ন শব্দগুলো রয়েছে, বিশেষভাবে সমাহর্তা, আজকের দিনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর পোস্টের বাংলা বললে জেলা সমাহর্তা, এই শব্দটি আমরা উচ্চারণ করে থাকি। সুতরাং কৌটিল্যের অর্থশাস্ত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি রাজার উপর নির্ভরশীল এক শ্রেণীর অনুগত রাজ কর্মচারী, যারা কিনা আমলাতান্ত্রিক পরিকাঠামোকে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেছিল, বিশেষভাবে রাষ্ট্র শাসনের ক্ষেত্রে প্রয়োগ করেছিল। বিভিন্ন ধরনের আমরা অধ্যক্ষদের কথা জানি, যারা খেয়া পারাপার নৌ পরিবহনের উপরে, জলপথ ব্যবস্থার উপরে ছিলেন, তাদেরকে বলা হতো নব্যাধ্যক্ষ। যারা বিভিন্ন ধরনের খনির দায়িত্বে ছিলেন তাদেরকে বলা হতো আকরাধ্যক্ষ। সুতরাং এককেন্দ্রিক আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা কৌটিল্যের অর্থশাস্ত্রে বিশেষভাবে ফুটে উঠেছে। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে।